মৃত্যু কেমন করে হবে, মৃত্যু কেমন করে আসবে, মুরব্বীর মৃত্যু কেমন করে হবে, ইমানদারের মৃত্যু কেমন করে হবে, একজন মায়ের মৃত্যু কেমন করে হবে, বোনের মৃত্যু কেমন করে হবে, সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগী এখানে, মাশাআল্লাহ। মৃত্যু কেমন করে হবে ভালো করে শোনেন। মৃত্যুর সময় প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখবেন। মুমিনদের সামনে এসে মালাকুল মউত একটা সাদা ধবধবে যুবকের বেশে আসে, এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো, কোন সুবহানাল্লাহ। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসে, রেশমি রুমালে জড়িয়ে ওই মুমিন ব্যক্তির রূহটাকে নিয়ে এসে ইল্লিনে চলে যায়। সুবহানাল্লাহ, কি সুন্দর মৃত্যু। আর যখন নামাজি বান্দার সামনে এসে মালাকুল মউত দাঁড়ায়, সুন্দর সাদা ধবধবে ড্রেস, আজরাইলের চেহারা এত বেশি সুন্দর হবে, মুত্তাকি বান্দা দেখার সঙ্গে সঙ্গে বলবে, আমার বন্ধু চলে এসেছে। সুবহানাল্লাহ, সুন্দর ড্রেস, সাদা পোশাক, ঝলমলে পোশাক পরে আসবে। আর যখন বলবে যে, এই মুত্তাকি, রূহটা বের করে দাও, বলা মাত্রই মুত্তাকি বান্দার রূহটা স্মুথলি, উইথাউট এনি পেইন, কোনো কষ্ট ছাড়াই বের হয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। আর যখন বেনামাজির রূহ কবজ করা হবে, যখন সুদখোরের রূহ কবজ করা হবে, যখন নবীর সুন্নাহের দাড়ি যে অনুসরণ করে না তার রূহ যখন কবজ করা হবে, যখন বেপর্দা নারীর রূহ কবজ করা হবে, তার সামনে মালাকুল মউত সুন্দর পোশাক পরে আসবে না, কালো কুৎসিত চেহারা, নীলাভ বর্ণের চোখ। দেখার সঙ্গে সঙ্গে বেনামাজির চোখটা উল্টে যাবে, সুদখোরের চোখটা উল্টে যাবে, মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করবে, থরথর 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 করে কাঁপতে থাকবে, পালাতে চাইবে মৃত্যুর থেকে। আর একটা আওয়াজ সে করবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সে মালাকুল মউতকে বলবে, গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। আজীবন নামাজ পড়ি না, আজ থেকে নামাজ পড়বো, সুদ খেয়েছি, আজ থেকে খাবো না। আল্লাহ বলবেন, আজকে কোনো ছাড় হবে না, কোনো ছাড় হবে না। কে আছে? ধরো তাকে, বেনামাজিকে ধরো। বেনামাজির রূহটা থরথর 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 করে কাঁপবে। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয়, এটা আপনারা শুনছেন সবাই। হাইওয়েতে ডাকাতি হয়, শোনেন না আপনারা? এটা ডাকাত পুরো বাস থেকে ডাকাতি করে। ডাকাত ঢুকে 2 জন, প্যাসেঞ্জার থাকে 60 জন, বাসে ড্রাইভার আছে, হেল্পার আছে। 2 জন ডাকাতের ভয়ে প্যাসেঞ্জার সোনা দানা আইফোন যা আছে সব রেডি, নিয়ে যাও, কোনো কিছু লাগবে না আমার। কারণটা কি? কারণ হচ্ছে ডাকাত এসেই ত্রাস সৃষ্টি করে, ধমক। বিশাল বড় একটা চাইনিজ কুড়াল নিয়ে এসে এমন একটা কোপ দেয়, কোপ দেখে, ব্লিডিং দেখে, রক্ত দেখে যা ডর আগে থেকে রেডি করে রাখে, ঠিক কিনা? সব রেডি। মালাকুল মউত এসে ত্রাস সৃষ্টি করবে, বেনামাজিকে ধমক দেবে, বেনামাজি স্টপ, দাঁড়া, যাচ্ছিস কোথায়? ইউর টাইম ইজ ওভার, তো সময় আজকে শেষ হয়ে গেছে, তোকে যেতে হবে আল্লাহর কাছে। বেনামাজির তো কোনো প্রস্তুতি নাই। যে যুবক আজীবন হারাম কাজ করেছে, যে যুবক আজীবন পর্নোগ্রাফি দেখেছে, তার তো কোনো প্রস্তুতি নাই। হঠাৎ করে মালাকুল মউত চলে আসছে, আয় হায়, আমি যাব কোথায়? এটা কি হয়ে গেল আমার সাথে? ভাবার কোনো সময় থাকবে না, পালাতে থাকবে মালাকুল মউতের থেকে। মালাকুল মউত থেকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে তার চামড়া ছিললে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বেঈমানদের রূহকে কবজ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ এই কষ্টের থেকে আমাদের সবাইকে বাঁচাই দিও। আমিন।
জোরে কোন আমিন। ভাবলেও তো আমার এই যে হৃদয়টা কেঁপে উঠে যা, এটা কেমন কথা? এত কষ্ট হবে মৃত্যুর সময়, এত পেইন কেমন করে আমি সহ্য করব? আমাকে কেউ একটা ব্যাতের আঘাত দিলে তো আমি সহ্য করতে পারি না। যে মুরব্বী ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারে না, ঠান্ডায় থরথর থরথর করে কাঁপে, সেই মুরব্বী আজরাইলের বাজে চেহারা কেমন করে সহ্য করবে? কেমন করে তার দিকে তাকাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানতে চাও, বনু ইসরাইল চলে যাও। বনু ইসরাইল যাও, ওখানে কবরস্থানে যাও। যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তুমি একজনকে উঠায় দাও। আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কয়েকজন সাহাবা একরাম গেলেন। যাওয়ার পরে কবরস্থানে গিয়ে বললেন, ও কবরস্থানবাসীরা, যে কোনো একজন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দোয়া কবুল করতে পারে একজন। তিনি কে? কবর থেকে দাঁড়িয়ে গেল একজন। সাহাবা একরাম বলল, তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল বলো তো? হাউ ওয়াজ দ্য পেইন অফ ইউর ডেথ? তোমার মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল একটু বলো। আখবিরনি, খবর দাও। তারা বলল, আমি মারা গিয়েছি 100 বছর আগে। ওই 100 বছর আগে আমি যে কষ্ট পেয়েছি, যেই পেইন আমার হয়েছে, এই 100 বছরে আমি আমার যন্ত্রণা অনুভব করতে পারি। চিল্লায় কর নাউজুবিল্লাহ। ওই কষ্ট আমার থেকে এখনো দূর হয় নাই। 100 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু আমার কষ্ট দূর হয় নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচাই দিও। সহ্য করতে পারবেন আপনি? আপনি সহ্য করতে পারবেন? এইটা কেউ পারবে না। নো ওয়ান ক্যান পেশেন্ট দ্যাট। পৃথিবীর কারো পক্ষে মৃত্যুর যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়। চিল্লায় কোন ঠিক কিনা? যখন আপনার মৃত্যু হয়ে যাবে, এখন আপনার পালা হচ্ছে কবরে যাওয়া। আপনাকে কবরে যেতে হবে। মুত্তাকি বান্দার কবর হবে একরকম, বেনামাজির কবর হবে আর এক রকম। কথাটা কার? জোরে কোন কথাটা কার? বেনামাজি যখন কবর করা হবে, বেনামাজির কবরে 2জন ফেরেশতা আসবে, এসে বলবে, মার রব্বু, তোমার প্রভুকে? বেনামাজি বলবে, প্রভু? রব মানে তো আমি বুঝি না। আল্লাহ কারে কয় আমি তো জানি না। কারণ আজীবন সে রবের সামনে সিজদা করে নাই। চিল্লায় এখন ঠিক কিনা? মাজার পূজারী যে হবে, সেও কিন্তু আল্লাহর সামনে উত্তর দিতে পারবে না। চিল্লায় এখন ঠিক কিনা? মাজার পূজারী আছে না নাই? মাজারের সামনে সিজদা এরকম লোক আছে না নাই? উত্তর করতে পারবে না। প্রথম প্রশ্ন বেঁধে যাবে। দ্বিতীয় প্রশ্ন, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? তোমার নবীর নাম কি? সে উত্তর করতে পারবে না। তৃতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? সে উত্তর করতে পারবে না। আল্লাহ বলবেন, ওর কবরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, কবরটাকে ছারখার করে দাও আগুন দিয়ে। কবরের ভেতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজি চিৎকার করবে, আব্বা তুমি কোথায়? আম্মা তুমি কোথায়? দুনিয়ার জমিনে বিপদে পড়লে আব্বা বাঁচিয়েছে, আম্মা বাঁচিয়েছে, কিন্তু কবরে কি কেউ বাঁচাতে পারবে? কেউ পারবে না। কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলবে, এই কবরের মাটি, 2 পাশ থেকে মাটির চাপ দাও। এমন ভাবে 2 পাশ থেকে মাটির চাপ দেওয়া শুরু হবে, বেনামাজির পাঁজরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বেনামাজি চিৎকার করতে থাকবে, পাগলের মতো চিৎকার করবে, কিন্তু পৃথিবীর এই আওয়াজ কেউ শুনতে পাবে? আর যারা সুদখোর হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোরের পেটের ভিতরে সাপ থাকবে। সাপ কিলবিল কিলবিল করতে থাকবে, তার নাড়ি ভুঁড়ি কামড়িয়ে কামড়ে শেষ করে ফেলবে, কিন্তু সেখানে কোনো মৃত্যু নাই। মানুষ যন্ত্রণা পেতে পেতে মৃত্যুর কাছে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করে দিবেন, আবার মরার কাছে যাবে, আবার আল্লাহ জীবিত করে দিবেন। এভাবে কিয়ামত পর্যন্ত আপনাকে শাস্তি দিবে একজন, তিনি কে? রব তুমি আমাদের সবাইকে এই সমস্ত আযাব থেকে বাঁচায় দিও, পড়া আমিন। আর যারা দুনিয়ার বুকে অশ্লীল ভিডিও দেখেছে, পর্নোগ্রাফি দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, মুভি দেখেছে,
তাদের চোখের ভেতরে খুন্তি ঢুকিয়ে দেওয়া হবে, চোখের ভেতরে গরম লোহা ঢুকিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়ায়। এই চোখ দিয়ে বাজে কাজ দেখেছো, হারাম কাজ দেখেছো, আল্লাহ যুব সমাজকে অশ্লীল ভিডিওর থেকে বাঁচায় দিক পড়ো না। আমি যুবক, পর্নোগ্রাফি দেখে নিজের জীবন নষ্ট করে দিও না। যেই যুবক, যেই মুরব্বী, যেই বোন, যেই মা মোবাইলের ভিতরে অশ্লীল ভিডিও দেখবে, তার ইমানের তাপমাত্রা কমে যাবে। সে নামাজে কোনো শান্তি পাবে না, রোজা রেখে কোনো শান্তি সে পাবে না। আল্লাহর কসম করে বলছি, নামাজ পড়ে সে কোনো শান্তি পাবে না। চিল্লায় কণ্ঠে কিনা? কোনো শান্তি নাই। ইট উইল ড্যামেজ ইউর সোল, ড্যামেজ ইউর সোল। আত্মাকে নষ্ট করে ফেলে এটা। বাজে জিনিস যখন আমরা দেখি, এটা আমাদের আত্মাকে নষ্ট করে ফেলে। ইবাদতের যেই মজা, যে স্বাদ, এটা আমরা হারিয়ে ফেলি। এজন্য আজ থেকে কোনো বাজে ভিডিও আপনারা দেখবেন, যখন দেখবেন